জি, ভালো আছেন? আপনি কেমন? আছে এখন হ্যালো। মানে দিতেই ভর্তি করে রাখছি আর কি। হ্যাঁ, আমি একটা নাম্বার টেনশনে যেহেতু আপনি এই লাইনে আছেন, মানে পার্টে হইলো, কিন্তু এই জন্য আমি মতামত দিই না যে আপনি তো ভালোই জানেন সবাই ব্যাপারে, অনেকদিন থেকে আছেন জি, স্কুলে। জি। এখানে আছে আচ্ছা ঠিক একজন আছে। আর ভাইয়া ওই এখন এটা কি করতাম না, ওই যে পিএস ফোন দিছিল আমারে, জি, স্যার তো বলে দিবে, স্যার বলে দিলে পিএস আবার স্টেশন বলে দিবে বললো, স্যার তো বলামো, স্যার ওটা হ্যাঁ, রেখেও দিব স্যারে, হ্যাঁ, সিট মধ্যে রেখে দিব, বলে দিব আমরা লাগাই দেওয়ার পরে ওই যে উনি সবজি করবেন একটু হ্যাঁ, আমারিং দেবে, জয়েন করাবো, বাংলা পোস্টিং এ লিয়ে করবো। এই জন্য বলছিল আর কি, যে আমি তো আবার একটু কোথায় দিল না দিল দুই চার দিন করার পরে তার তো মানে ভর্তি টর্তি করতে হয় ভালো লাগে, আমি সেটা বলে দিলাম। জি, এই জন্য সে আমার বলছিল, তাহলে আমি তো ওদিনের কাজে গিয়ে পরে স্যারের রাজি করাইছি। ওনার জি। সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, কারণ উনি মন্ত্রী হয়েছে, তার আগে আমি অনেকগুলি কাজ করছি স্যার, আমি সে আমার প্রতি মানে হাইটেকের দূরে আমাকে কথা পারবে কেমন আছে বলে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমরা আবার ফোন দিয়েছিল, কই তুমি কি হলো, ও তো বলতে পারে না, আমার বললো কি হলো, তাই আমি বললে আমি একটু দেখে আসছি গ্রামে, কি জি, কথা বলছি আর কি, জি। ঢাকা এসে কথা বলবো কাজ কাজটা। এখন ভাইয়া ওই আমি মানে টাকা পয়সা তো জানেন আমার মানে একদম। ভাই আমি জানি আপনি 10 টাকাও, ওই আপনার 10 টাকাও অন্তত কোনোদিন লস এবার দিব না, এটা খেয়াল রাখবেন আপনি। না, ঠিক আছে। আর আপনি এখন আপাতত যেটা করবেন, আর আমরা যেটা দিবেন এটা আপনি দিয়ে না, আবার 2 কিস্তি দিবেন সেটা দিবেন, আপনি এটা বলুন না কিছু। ওইটা কত দিম আপনার যেটা? আপনি বলেন যে পারে যে এই দিমু, আমি হইলে প্রথমে এই দিমু, আর 6 মাস পর বা 1 বছর পরে আমি এই দিমু, ওটা আপনি সময় দিলাম না আপনি, তা না, আপনি না, 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 ওইটা ফিগারটা আপনার সাথে একটা সম্পর্ক আছে। কাটছাট মানে বলে দিলে না না, আমি আপনি বলে ফেলান না ভাই, আপনি বলে ফেলান না, আপনি বললে তো সমস্যা না, আপনি বলে ফেলান যে পারে যে আমি এই দিমু, আমি স্যার। কি বলবো এটা আমি বলেন? তো আমি রেসপেক্ট না মানে আমার। আপনারে কি আর বলবো এখন আমি? আপনার আম্মু অসুস্থ, এখন আমি কেমনি কি করি কোনলে না, আমারে বলেন হবে না, না, হবে আমি না। কে মানে তাহলে না আমি আমার এবিলিটি অনুযায়ী বলতে পারবো এখন একটু। হ্যাঁ বলেন আপনি মনে হয় কিন্তু যেটা দিবেন 50। জি, হ্যালো। জি, 50 দিবেন না, আপনি মোট 60 দিয়েন, কারণ 10 আমি এক জায়গায় খরচ করবো আর কি, এটা নিয়ে দিয়ে যাবো তো মুখে মজা বাসায়। জি, তো ওনার 50 আর 10 60, এই 60টা আপনি নিশ্চিত থাকেন, আপনি জয়েন করার যদি কোনো কারণে কিছু হয় সেটা আপনি ডেট দিবেন, 3 দিন 2 দিন সময় দিবেন, জি, আমি আপনার ওই প্যাকেট গিয়ে আপনার ওই টেস্ট অফিসে দিয়ে আসবো, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এর আগে দিয়ে হয়েছে বোধহয় লালমাটি আপনাদের, জি। হ্যাঁ ভাইয়া। এটা নিয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ জি, আপনি আইতে হবে না, আপনি প্যাকেট করে দিয়ে 60,000 টাকা আপনি দিয়ে আসবো আমি, জি। যেতে এখন হইতে না 10 ভাইয়া, টাকাটা এখন বুঝলেন। আপনারটা বলেন না। আমি তো মানে আপনি বিশ্বাস ওই করবেন সাইড কিনা বাদে, ওই আমি সাইড তখন। বাদে যে সাইড দিবেন হ্যাঁ, না, জি, এই সাইডটা বাদে আমার কথা দিবেন কোন, এই সাইডের লোকে আপনি জয়েন করেন পর্যন্ত, জয়েন করলে কোথাও আপনি 7 দিন তো 4-5 দিন করার পর আমার বলেন পারেন ভাই আমার একটু এই জায়গায় একটু ভালো হয়, তখন আবার মন্ত্রীরা বলাই দিলাম, বা আপনার ওই যে পিএসসি বলা দিলাম, পিএসসি আমার লাগবে জানেন তো, পিএস ছাড়া হয় না, জি। পিএসসি রাখতে হয়, এই জন্য ওইটা। আমি তো বলেন এখন এখানে আমি। আমারটা জয়েনের 3 দিন পরে, 2 দিন পর 3 দিন পর আমার যা দেবেন ফি কম, আর আপনি বাদ বাকি 6 মাস বা 1 বছর সময় নেন, পারবে আমার 5-3-4 মাস বা 6 মাস সময় নিলাম, আপনি এই টাকাটা আপনি এই টাইমে দেবো, যান ভাইঙ্গা দিলাম, যদি আপনার আম্মু অসুস্থ আমি বলতে পারবো শুনে। আহ, এখন আমি আপনার মানে যদি জয়েন হইলো মানে তখন কত দিতে হবে আর কি? সেটা আপনি বলেন না রে ভাই, আমি তো আর ব্যস্ত না ভাই, এতদিন আপনি আমি সেটা কাজ করার লাগে বলেন, আপনি আল্লাহর মতো আমার কম জানি, আমি ভালোই আছি। না, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনি ভালো থাকবেন বলেন বলেন এত বছর এই কথা ভাই, আপনার অন্যভাবে 2 টাকা খাবো না, আপনি না হইব আপনি টাকাটা ফেরত দেবো, আপনি কইতে পারবেন না যে আমার 10 টাকা লস করছে। না, আমার কাছে তো মানে আমি কি বলবো, কোন লজ্জায় আপনার আপনি মনে হয় আমি 2 বার জানি টাকা এখানে। দিচ্ছে, আমার মনে হয় 2 বার টাকা দিচ্ছিলেন আপনি, তাই না? 2 বার ফেরত দেওয়া হয়েছে জি, নাকি? জি, জি। এটা না, ওইটা বিশ্বাস অবশ্যই আপনার উপরে রাখতে হবে আমার। হ্যাঁ, আহ, এখন ধরেন মানে আমি আমি কিন্তু প্রথমেই সাইড নিতেছি, যে আর বাদ বাকি যেটা দিবেন এটা আপনি আমার বলেন 7 দিন পর 5 দিন পর একটা দিবেন, আর 2 মাস বা 6 মাস বা 1 বছর পর দিবেন, এটা বলে মানে ভাই প্রথমে এখন 3-4 ধরেন দিনের মধ্যে এটা দিব। আমি হ্যাঁ আমি বলেন। আমি বলি আমি এখানে ঢুকলে তো ধরেন আর হয়তো বা, কারণ এখন 48 বছর বয়স চলে, তো আর হয়তো বা 10 বছর করতে পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, হ্যাঁ, এটা আপনার ব্যাপার, আর এখন তো ইয়া তো বাড়াইছে তো বাড়াইতেছে। 10 বছর ধরেন করতে পারলাম, তাহলে ওই আচ্ছা অনুযায়ী আর কি একটু আমি আপনারা যদি লাখখানিক দিই হবে নাকি? আমার তো অ্যাবিলিটি এরকম। আচ্ছা ঠিক আছে, ওই সাইড বাড়াবে কিন্তু। হ্যাঁ,
মাস্টার রোল আর কি দিবেন ভাই? এটা তো স্থায়ী চাকরি না, বুঝি আমি। বুঝলেন? না আপনি কিন্তু আবারও বলতেছি, মাস্টার রোল নেবে কিন্তু। ও মাস্টার রোলে। আচ্ছা ভাইয়া, আপনি পরে স্যারকে দিয়ে একটা ফোন করালে না এটা। না না, ওই যে হলেন যখন জি আপনার সুযোগ হবে, জি হ্যাঁ, জি তখনই আপনি সুযোগ হবে, তখন আমার 20-50 দিয়েন, জি। আমি ব্যাগে ফোন করবো। এই টাকার লোক না যাইলে আবার আমি যাবো না, তোর খানা খাওয়া, না বুঝছেন? না মাইন্ড না করেন না না আবার। না না না, আপনি যা বলেন আমার সাথে সরাসরি বলেন, আমি এটা জানি। আপনি আমি আমার দেখা সাথে গেছে। আমি জানি না। আপনি আমার সাথে সত্য কথাটা বলেন, এটা আমি বিশ্বাস করি আচ্ছা, আর সবসময়। আর ওই যে আপনি বলবেন আগে কিছু বলবেন না, আপনি ছুটি নিয়ে নেবেন 1 মাসের, আমার শুধু 1 মাস জয়েন চাকরি করেন। 1 মাস পর যদি আপনি মনে করেন না আমার ভালো লাগে না, তখন আপনি হয়ে যায়েন গা। কিন্তু ওই 60,000 পাইবেন না ভাই, আমার দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমি কথাটা বুঝেন আমি কিন্তু আপনি গোলাপের থেকে জি 1 মাসের ছুটি নেবেন, হ্যাঁ ছুটি নিয়ে আপনি জয়েন করবেন, 1 মাস করেন। 1 মাস পর যদি মনে করেন না পারে আমি আমার আগে যাবো যায়েন গা, কিন্তু ওই 60,000 কিন্তু পাইবেন না আপনি। বুঝছি। আচ্ছা ভাইয়া, আমি আরেকটা জিনিস একটু শেয়ার করি ছোট ভাই হিসেবে, সেটা হইলো আমার মানে এইখানে ঢাকা পোস্টিং দিবে তো, কারণ আমাকে ধরেন এই যে ডাক্তার দিন মোহাম্মদকে ওটা ওটা লেখা ওটা ওঠাবো। ওটা ওটা ওটার জন্যই আমি পিএসসির সাথে একটা কথা বলছি আর কি। জি, ঢাকা আপনি আমার পোস্টিং ঘনিষ্ঠ জন। আমারও ধরেন এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে দিলে মন্ত্রী মানে মহোদয় শোনেন, আপনি তো অভিজ্ঞতা এই ডিপার্টমেন্টের লোক, যখন দেখবো আপনি এক্সপিরিয়েন্স জি পত্রিকা আগল পাগল যে ঢুকে জায়গা, আর আপনি যখন দেখবো এই ডিপার্টমেন্ট অনেক বছর থেকে আছে, আপনার প্রাধান্য বেশি। আর আমি কি এমডি রে হাইলাইট করুম, এমডি চেয়ারম্যান রে জি আমি বইতে আপনি হাইলাইট করুম, অবশ্যই দিব টাকা, তারপরে পদোন্নতি দিবে, এবং যখন নেক্সট মিটিং হয় ওই মিটিং এর নাম থাকে আপনার, এই ব্যাপারটা পিএইচডি করা হবে, বুঝছেন না? এখন ওই ভাইয়া ওই তাহলে আমার সাপ্লাই চেইনে দিলে হবে, সাপ্লাই চেইনে দিলে আপনারও উপকার হবে, আমি আপনার কিছু কাজ করে দিতে পারবো ধরেন। আচ্ছা, এগুলো ফোনে এত বলা দেখেন না, এত কথা বললে ওইটা। বুঝলেন না? না, আর ভাই পোস্টিং আপনি এর কি ব্যাপারটা আমার আর কি। একটা লোক, পোস্টিং এর আমার একটা লোক যেখানে সর্বোচ্চ হয় সেখানে দেবো, বলতে বল আপনার এটা। জি আমার তো আরো চ্যানেল আছে, উনি যদি জয়েন করে হ্যাঁ এমন একজন লোক ফোন করে আমার পশ্চিম আব্বা করে দিব, এমন একজন লোক আছে আমার। হ্যাঁ, ও না এই জয়েন করার পরে আমাদের একটা লোক আছে, তুমি ওর ইয়ে রাখছো কেন অনেক দাও, কারণ ওরা তো ওর মন্ত্রী বা ওনারা যে ভিআইপি লোক, এরা কিন্তু চা খায় না রে ভাই, এরা তো আমার স্থির করে ভালো জানে এই সাইডে সবজি করবো, সুপারিশ করবো আমার জন্য, জি। অন্য কিছু না, বুঝছেন না? আমি তো আচ্ছা, আপনার কাজিন দা, আমি তো আমার ছোট বোন জামাই সেই বলুন, বুঝছেন না? এখন আমি ধরেন আপনার কাছে এখন সিভিটা দিলে আমি হয়তো বা কাল আজকে রাত্রে চলে আসতে পারি, তাহলে বা হ্যাঁ, কালকে বা আজকে রাত্রে চলে আসতে পারে। আসলে আমি সিভিটা দিলে কতদিনের মধ্যে আশা করতে পারি ইয়েটা হইতে পারে? সিবি যেদিন দিবেন, আমি যেদিন পিএসসি যাবো তার 7 দিন 15 দিন, সর্বোচ্চ 4-5 দিন, এই মনে হয় ওই দিন হইতে পারে। মানে আমি সময় দিলাম, জি দেখা জি গেছে আপনি দিলেন আমার টাকা দিলেন, আমি পিএসসি দিয়ে নিলাম, হ্যাঁ নিজের মধ্যে ব্যস্ত হয়ে গেল, আপনার কথা তো আমি রাখতে পারলাম না। হ্যাঁ 7 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, তবে 15 দিন যাইবো না, ধরেন 5-7 দিন। বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি ওকে ভাই। হুম, আচ্ছা ভাই, কালকে দিলে কখন দেখা হবে, কোথায়? আমি ফোন আপনি দিব আর ভাই। শেষ যাও। আমি ফোন দিব। আচ্ছা জি ভাই। আচ্ছা 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 ফোন দিব। আসসালামু আলাইকুম। আচ্ছা।